শ্রীজি শ্যাম শ্রীজি শ্যাম কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ আক্রমণ করে। এটা কোনো সাধারণ ঘূর্ণিঝড় নয়। সবাই সাবধান, এটা কোনো এক দানব। কৃষ্ণ তোকে আমি মারবই। এইভাবে কৃষ্ণ নিজের অলৌকিক শক্তির দ্বারা তৃণাবর্তকেও দমন করে। কৃষ্ণ তুই পেরেছিস, তুই পেরেছিস। কংস হাল ছাড়ে না, প্রলম্বাসু নামক এক অসুরকে পাঠায়। সে বলরামকে নিয়ে পালিয়ে যায়। সে ছেড়ে দাও, আমার ভাইয়া বলরামকে ছেড়ে দাও। এই পাহাড়ের গুহাতে আমার ভাইয়া আছে, হয়তো এই পাহাড়টাও একটা রাক্ষস। যেই পাহাড়ের মধ্যে অসুর প্রবেশ করে সেই পাহাড়টাও একটা অসুর। সে হলো বৃত্রাসুর। সেই অসুর কৃষ্ণ ও রাধাকে গ্রাস করে নেয়। বলরামকে উদ্ধার করার জন্য কৃষ্ণ ও রাধা রাক্ষস পাহাড়ের ভিতর খুঁজতে থাকে। দেখুন দেখুন, কৃষ্ণ কেমন বিপদে পড়েছে। আমরা রাক্ষসের পিঠে আছি, এবার ভাইয়াকে খুঁজতে হবে। আমি এটাই চেয়েছিলাম। এবার কৃষ্ণ কিভাবে বাঁচবে? একের পর এক অসুর ওদের আক্রমণ করবে। ঠিক, একদম ঠিক। ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? সেখানেও তারা নানা বিপদের সম্মুখীন হয়। এরপর কৃষ্ণ নিজের শক্তি দ্বারা তাই বলরামকে উদ্ধার করে এবং সেই দুই অসুরকে কৃষ্ণ নিজের হাতেই বধ করে দেয়। কৃষ্ণ তুই কোথায়? রাগ করো না, আমরা চলে এসেছি। আয় তাড়াতাড়ি চল, এখানে কি করছিস? আমরা এতক্ষণ যা করলাম, কিছু বলতে হবে না, চেপে যা ভাই। কিসের কথা বলছিস রে? আজ কোথায় গিয়েছিলি রে? বলবো না, বলবো না, বলবো না। জানিস তোর ছোটবেলার কথা খুব মনে পড়ে। কৃষ্ণ কৃষ্ণ দাঁড়াও। কৃষ্ণ এটা তুই কি করলি? মাটি খেয়ে নিলি? কৃষ্ণের মুখে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি ধ্বংসের লীলা খেলা দেখে অবাক হয়ে যায় যশোদা। এটা আমি কি দেখলাম, কি দেখলাম? এখানেই শেষ নয়, ষাঁড়ের ছদ্মবেশে আসে অরষ্টাসুর। রাধা সহ গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। বাইরে চিৎকারের শব্দ হচ্ছে, চল গিয়ে দেখি। কৃষ্ণকে চাই, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ, কৃষ্ণ। একের পর এক অসুর আসছে।
কিন্তু তারা কৃষ্ণের কোনো ক্ষতি করতে পারবে না। অসুর সবাইকে তাড়া করে এবং গ্রামবাসীরা তার পায়ে দড়ি বাঁধে, কিন্তু কেউ কিছু করতে পারে না। এই দড়ি ছিঁড়ে দৌড়ে চলে যায় অসুর, গ্রামের সব কিছুকে ভেঙে তছনছ করে দেয় সে। কৃষ্ণ! কংস মামা বারবার রাক্ষস পাঠাচ্ছে, সে নিজের পাপের গোড়া পূর্ণ করছে। শেষ পর্যন্ত কৃষ্ণের শক্তিতে আসল রূপ বের হয় সেই অসুরের।